আল্লাহর দয়ায় আমার এতটুকু মনে আছে, মালিকের ইহসান। পুরাটা ছাত্র জীবন, আমার পড়ালেখার জীবন, আমি মনে হয় না, আমার ধারণা হয় না কোনো সময় আমার কোনো চাচাতো ভাই, চাচাতো বোন, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই কাদের বিয়েতে, কারো কোনো বিয়ের অনুষ্ঠানে আমি গেছি, আমার একবারে মনে হয় না। পুরা ছাত্র জীবন আমি কিতাম যাবো, হেকিটিকে আমার কাম নেই। 1 মাসের 15 দিনের 1 সপ্তাহ বন্ধ তো আলহামদুলিল্লাহ কোনো না কোনো উস্তাদের কাছে গিয়া, অতিরিক্ত আলাদা গিয়া পড়ছি কিতাব। জিন্দিগি ব্যস্ততার মধ্যেই কাটাইবার চেষ্টা করছি। এজন্য বাপ, অনুরোধ আমার, ইমানদার গাফেল হয় না। আল্লাহ তাআলা এজন্য নবীকে বলছে, এত ব্যস্ততম নবী, দিবা নিশি যিনি মেহনত করছেন কিনা বলেন, তাকে পর্যন্ত নবী বলছে, আল্লাহ বলছে আপনি গাফেল হয়েন না, গাফেল হয়েন। এজন্য এটা বড় নেয়ামত, এটা বহুত গুরুত্বপূর্ণ বিষয়। ছেলেদেরকেও বললাম, বাবা মুরব্বী আপনাদেরকেও বলি, একজন মুরব্বী, আপনি চা দোকানে আড্ডা দেন কিভাবে? 2-4 ঘন্টা বেহুদা, এ শুধু 1 খিলির পর আরেক খিলি পান খাইতেছে, চা খাইতেছে, আর কিছুই করেন, দুম ধরে খিচ্চা বইয়া রইছে। কি যারা কি করেন, কি এর আমরার আর এই বয়স আছে নিয়ন কিরমু ফইরা না থাউন কত ফইরা বলে থা, এমনি কিন্তু ফান খানা বন্ধ না। মানে একটা কথা বললো আর কি, যে আমরার আর এই বয়স আসেনি, অনার কিরমু ফইরা না থাউন কতক্ষণ। কেন আপনি পড়ে থাকবেন কেন? আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন, তার মানে আল্লাহ তাআলা আপনাকে দয়া করছেন, বান্দা আরো কিছু সুযোগ দিলাম, আখিরাতটা সাজায় নাও, সাজায় আনো। কতজনকে তো আল্লাহ তাআলা বৃদ্ধ বানায় নাই, কত মানুষকে আল্লাহ তাআলা যৌবনকালেই কবরে নিয়ে গেছে। হায়, তারা তো বন্দিগির সুযোগ পায় নাই, আপনি তো পাইছেন, ঠিক না? আপনার ছেলে কামাই করে, আল্লাহর রহমতে আপনার সংসার ছেলে পেলের কামাই দিয়ে চলতেছে, এখন আপাতত আপনার কোনো কাজ নাই সাংসারিক, তাহলে কত বড় সুযোগ এটা। এখন কাজ ছিল শুধুই আল্লাহর দেওয়া কোরআন পড়া, তাসবিহ পড়া, জিকির করা, দোয়া কান্নাকাটি করা। দেখা গেছে এই 10 বছরে, 5 বছর শেষ বয়সে একটা লোক ইচ্ছা করলে 50 বছর না 500 বছরের বন্দিগির পাহাড় জমায় ফেলতে পারে, যদি বিবেকবান হয়, বুদ্ধিমান, যদি চালাক হয়। একটা আশ্চর্য উদাহরণ শুনেন, তাহলে মজাটা বুঝবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না সবাই? আবু হুরায়রার নাম শুনে নাই এমন কোন মুসলমান নেই, ঠিক না বলে? একেবারে সাধারণ মানুষই ওনার নাম জানে, এই সাহাবীর নাম। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 1.5 লক্ষের মতো সাহাবী, স্বাভাবিক যারা পুরুষ, এই সবার চাইতে সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন নবীজির থেকে এই সাহাবী, ঠিক কি না বলেন? এটা তো শুনছেন না আপনারা অনেক। কিন্তু বিষয়টা হইল, আমি যেটা বুঝাইতে চাই, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, উনারা যখন ইসলাম গ্রহণ করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীজির হাতে কালেমা পড়ছেন নবীজির ইন্তেকালের বরাবর 4 বছর আগে, 7ম হিজরিতে, খায়বরের যুদ্ধের বিজয়ের পর দাউস গোত্র থেকে এসে মুসলমান হয়েছে, তুফাইল ইবনে আমর আদ-দাউসির দাওয়াত। তো এখন দেখেন, উনি ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে ছিলেন মাত্র 4 বছর। 11 হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। কত হিজরিতে? আর উনি মুসলমান হয়েছে 7ম হিজরিতে। তাহলে এরপরে কয় বছর? 4 বছর না? এই 4 বছর ছিলেন তিনি নবীজির কাছে। অথচ লাগাতার 23 বছর যারা নবীজির কাছে ছিল, মুসলমান হয়েছে, বা 20 বছর যাবত